নমস্কার। আজ আবার একবার সাধু বাবা। আজকে যে বিষয়টির উপরে এই দু চার কথা বলছি সেই বিষয়টি হলো দিব্য জ্ঞান। সেই বিষয়টি হলো দিব্য জ্ঞান বা দিব্য দৃষ্টি। এই দিব্য জ্ঞান এবং দিব্য দৃষ্টি এই জিনিসটা কি না, এই জিনিসটা হলো অলৌকিক কোনো কিছু যে শক্তির দ্বারা জানা যায়, দেখা যায়, বোঝা যায় এবং বুদ্ধির দ্বারা কোনো কৌশল অবলম্বন করা যায়, তাই হলো দিব্যজ্ঞান। আর সেটাই হলো দিব্য দৃষ্টি। জ্ঞান একটা চোখ। এই যে কথাগুলি বলছি এগুলি হচ্ছে আমার নিজস্ব জ্ঞান এবং উপলব্ধির কথা। এটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে, যদি কিছু মনে হয় কোনো গণ্ডগোল কিছু, তাহলে অগ্রাহ্য করবেন। হ্যাঁ হ্যাঁ তা এই যে দিব্য জ্ঞান এবং দিব্য দৃষ্টি, এর জন্যে অনুশীলন চাই। প্রত্যেকেরই মধ্যেই সাধারণ জ্ঞান তো নিশ্চয়ই আছে। এই জ্ঞানটাকে বাড়াতে হবে। এই জ্ঞানটাকে বাড়াতে হলে এই চোরের সঙ্গে থাকলে চোর হওয়া যায়, মাতালের কাছে থাকতে থাকতে মাতালও হয়, আর জ্ঞানী লোকের কাছে থাকলে জ্ঞান হয়। তাহলে সঙ্গ লাভের প্রয়োজন আছে। তো আপনারা যারা ছোট বড় যারাই রয়েছেন, তারা আমার এই কথাটার একটুখানি চিন্তা করে দেখবেন যে সত্যি কি না। যদি মনে হয় যে কথাটা ঠিক, তাহলে একটু জ্ঞানী গুণী মানুষের সঙ্গে ওঠা বসা করা এবং এই অধ্যাত্ম জগৎ নিয়ে, অধ্যাত্ম জগৎ বলতে সমস্তটাকে নিয়ে, অধ্যাত্ম জগৎ বলতে সমস্তটাকে নিয়ে যে আলোকপাত করতে পারেন, যিনি বুঝতে পারেন, যিনি ধারণায় আনতে পারেন, হ্যাঁ, তিনিই তো জ্ঞানী। তাই না? একটা বিষয়ের উপরে অনেকের অনেক জ্ঞান থাকে, কিন্তু সব বিষয়ের উপরে জ্ঞান, অধিকাংশ বিষয়ের উপরে জ্ঞান, ভূত ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞান, হ্যাঁ, এই জ্ঞানগুলো যারা একটুকু অসাধারণ বিশেষ জ্ঞানী, তারাই কিন্তু এগুলো বলেন এবং সেগুলো তারা দিতে পারেন, একে অপরকে দিতে পারেন। যেটাকে বলা হয় চোখ খুলে দিল। চোখ খুলে দিল মানে প্রত্যেকেরই কিন্তু জ্ঞান চোখ আছে, কিন্তু গুরুদেব যারা, তারা কি করে, অর্থাৎ যারা জ্ঞানী গুণী মহাত্মা অবতার পুরুষ, এনারা কি করেন, ওই একটা লেয়ার করে থাকে, সেই লেয়ারটাকে সরিয়ে দেয়। যার জন্য বলে ধ্যান কর, জপ কর। হ্যাঁ, ওই প্রথমেই বলে জপ কর, জপ করা হয়ে গেলে পরে 2-3 বছর বাদে বলে তাহলে তুই তো জপ সিদ্ধি হইলো, তাহলে তুই এবার ধ্যান কর। ধ্যান করতে হয়। তো ধ্যান করতে করতে সেটাও এক সময়ে ঠিক জায়গায় যখন আসে তখন বলে যে দেখ এবার কিছু ধারণা করতে পারছিস কিনা। তো সেরকম ধারণা করে। আর যখন ধ্যানে যখন সে ধারণা করতে শিখে যায়, তখন তো সে অনেকটা ওপরেই চলে গেল। হ্যাঁ, আর তখনই গুরুদেবদের বলতে আর করতে বোঝাতে সুবিধা হয়। হ্যাঁ, তা যাই হোক, জ্ঞানীগুণী যোগী মহাপুরুষ, সাধু সন্ত সন্ন্যাসী যারা রয়েছেন, তাদের সঙ্গে একটুকু আলোচনায় বসবেন এবং
ভিতরে যেগুলো জানার আছে বা মনে হয় যে এটা জানতে হবে, এভাবে জানুন। আর তারা যা বলবেন তার থেকেও আপনাকে আর একটু বেশি করে নিজেকে অনুশীলন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, নাহলে হবে না। কেন না, আমি বলার যতটুকু ততটুকু বললাম, এবার ঠিক বললাম কি বেঠিক বললাম এবং এর গভীরতা কতটা সেটাকে কিন্তু গভীরে কিন্তু নিজেকে যেতে হবে। গভীরে নিজেকে যেতে হবে। যেমন আমার ওই যখন স্কুলে পড়তাম তখন ওই মাস্টারমশাই অঙ্ক করিয়ে দিয়ে যেতেন, তো আমি কিন্তু ওই অঙ্কটা করিয়ে দিয়ে তিনি যেই উঠে চলে গেলেন, আমি খাতাপত্র নিয়ে আবার 1 ঘন্টা, হ্যাঁ, ওই রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পরে আবার 1 ঘন্টা জেগে ওই যেগুলো পড়লাম সেগুলো মাস্টারমশাই বুঝিয়ে টুঝিয়ে দিয়ে গেলেন, আমি নিজে বুঝলাম কি না সেটা আমি আগে বোঝার চেষ্টা করতাম। হ্যাঁ, তা ও বাড়িগুলো আমার ছোটোবেলা থেকে ছিল। আরও কি এই আধ্যাত্মিক জগতে যদি বলেন একটু বলুন, তাহলে বলতে হয় আমি একবার মাঝিপাড়া গিয়েছিলাম। তো ওই মাঝিপাড়া যাওয়ার পথে যেতে যেতে ঠাকুরমশাই পুজো করছিলেন। তো পুজো করছেন, খুব ওং 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 করছে। মনে মনে ভাবছি এই যে সব আমাদের ওং ওং করে, এর ভেতরে কী আছে, তাহলে ওঙ্কার নিশ্চয়ই একটা কিছু বিরাট কিছু বটে। এই চিন্তা করে সেই মাঝিপাড়ায় ওই কিছু লিখিয়ে দেয়, বুঝলেন, গায়ে এখানে ওখানে। তা আমি এই আমার বাঁ হাতটাতে ওঙ্কারটা লিখিয়েছিলাম। হ্যাঁ, এখনও লেখা আছে। হ্যাঁ, তা এখনও বেশ ভালোই বোঝা যায়। যাই হোক, সেই তখন থেকে ওই একটু 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 করে ঢুকতে 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 কী করে কী করে কী করে কী করে কি সাধু বাবা হয়ে গেলাম। হ্যাঁ, এখন লোকে বলে সাধু বাবা। সাধু তবু তো বললে যাই হোক, তাহলে আমি তাই করছি, যে যা ভাবে আমি তাহলে তাই তাই তো নাকি। যাই হোক একটুকু কালচারে আসুন। আর একটু ধ্যান, প্রথমে জপ করুন, তারপর জপ করতে করতে ধ্যান করবেন। ধ্যান করলে একটা ধারণা আসবে, প্রজ্ঞাটা অর্থাৎ তৃতীয় নয়নটা আস্তে আস্তে খুলে যাবে। হ্যাঁ, তখন অনেক কিছু ধারণা করতে পারবেন, চিন্তা করার শক্তি বাড়বে। আর চিন্তা করার শক্তি ছোটোবেলা থেকে যদি একটুকু ওই দুধ বা ভালো ভালো জিনিস যদি একটু একটু ওই শাক টাক এই ভালো জিনিস খাওয়ার ছেলেদিকেও খাওয়ানো আর নিজেও খাওয়া এটুকু করবেন, তাহলে ব্রেনটা যাতে একটু শক্তপোক্ত হয়। আর আজকাল তো কালকে তো অনেক কথা বললাম, এইসব নানা রকম রোগে সব মানুষ ভুগছে, তার জন্য রোগের কথা একটু ওই আমার ওই জ্ঞান বুদ্ধিতে যেটুকু আছে সেটুকুলো একটু বলে দিই বা বলিও, তা ওইসব লিখে পাঠায় তো। তো যাই বা হোক, আপনারা একটু কালচারে আসুন। হ্যাঁ, তাহলে আমার খুব ভালো লাগবে। আর কতটা আগালেন সেটা একটু লিখে টিকে জানাবেন। তাহলে আপনারা যে করছেন বা কতটা আগিয়েছেন কি না আমি একটু বুঝতে পারবো। হ্যাঁ, আর গুরুকে ভালোবাসবেন, তা না হলে একটু ওবিডিয়েন্ট না হলে গুরুদেব কিছু দিতে চাইবে না। এটা একটু ভালো করে চিন্তা করবেন। যেমন ধরুন গুরুদেবদের তো একটু বয়সটা বেশি হয়ে গেলে তাদের একটু সেবা যত্ন করা, তাদেরকে ভালো মন্দ দুটো খেতে টেতে দেওয়া, আর একটু আদর যত্ন করা। আসুন আসুন, বসুন বসুন, খান খান, নেন বাবা, এটা নেন ওটা নেন সেটা নেন, পাদ্যার্ঘ্য যেটা দেওয়ার সেগুলো দেবেন, করবেন। হ্যাঁ, দেখুন একটু কিছু পেতে গেলে কিছু দিতে হয়, ও না দিলে কিছু পাওয়া যায় না। মানে না দিলে বা না করলে কিছুই পাওয়া যাবে না। তা আপনারা একটু বুদ্ধি করে একটু ওই গুরু স্মরণ করা, হ্যাঁ, যদি মিছিমিছিও করেন না তাও ভালো, বুঝলেন। হ্যাঁ, একটা চালাকি বুদ্ধি, আমি কিন্তু এই ইউটিউবের মধ্যেই বলছি, এটাও ভালো। দেখবেন একদিন সেটা সত্যে পরিণত হয়ে যাবে। হ্যাঁ, গুরুদেব মুখ খুলবে, আর খুলতে খুলতে দেখবেন কোন সময়ে সত্যি কথা একদম তার ভেতর থেকে কথাগুলো আপনার নিচার ঝাড় করে বেরিয়ে আসছে। হ্যাঁ, আপনাকে শিক্ষা দেবে এবং আপনারা সেই শিক্ষায় শিক্ষিত হয়ে
নিজের সমস্তটাকে বুঝে এই ভারতবর্ষের সমস্ত দিকগুলোকে আলোকিত করবেন। হ্যাঁ, আমি কেমন বলে দিলাম না? যাই হোক, ভালো ছেলে না হলে ভালো কিছু করতে পারবে না। জ্ঞানীগুণী না হলে অন্ধকারেই থেকে যেতে হয়। এই অন্ধকারে থেকে যাওয়াটা একটা বিরাট দৈন্য। তাই আগে নিজেকে শিক্ষায় দীক্ষায় জ্ঞানে গুণে বিদ্যায় বুদ্ধিতে এগিয়ে থাকতে হবে। তাহলে একদিন আমাদের দেশ অনেক এগিয়েছে, আরও আগাতে হবে। এমন একটা দিন আসবে, এই যে মন্দিরে বসে বসে আপনাদের কথা বলছি, আমি যেদিন থাকবো না, দেখবেন এমন একটা যন্ত্র আবিষ্কার হয়েছে, এই দেয়ালটাতে সেই যন্ত্রটা লাগিয়ে দিলে দেয়ালটা বলে দেবে, দেওয়ালটা বলে দেবে যে আমি কি বলেছিলাম আজকের দিনে। এটা কিন্তু সত্য। আগাচ্ছে, ক্রমশ আগাচ্ছে, দেশ আগাচ্ছে, মানুষ আগাচ্ছে, আপনারাও এগিয়ে চলুন। আজ এই পর্যন্ত, বেশিক্ষণ আর নয়। আপনারা আমার ভালোবাসা নেবেন, একটু কথা বলা শুনবেন, জানবেন, অনুশীলন করবেন।